অনেক এক্সাইটেড যে বইমেলা আরও দীর্ঘ সময় থাকবে, আগামী 17 তারিখ পর্যন্ত। আমাদের সুযোগ হলে আমরা অবশ্যই আবারও আসব। যদি সুযোগ হয় আসবো। বইমেলা দীর্ঘ করাতে তুমি খুশি কিনা? অনেক। সরকার ঘোষিত সময়ের চেয়ে সময় দীর্ঘায়িত করা হয়েছে 17 মার্চ পর্যন্ত। এটা আসলে পাঠকদের একটা চাহিদা ছিল, কারণ গত বছর করোনার জন্য অনেক পাঠক তাদের কাঙ্ক্ষিত বইটি কিনতে পারেনি। তো পাঠকের চাহিদা অনুযায়ী আমাদের প্রকাশক যারা আছেন তাদেরও হচ্ছে ওরকম একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ, মেলাটা যদি দীর্ঘায়িত হয় পাঠক তার কাঙ্ক্ষিত বইটি পাবে এবং প্রকাশনী তার যে মেলা থেকে হয়তো গতবার যে লস ছিল সেই লসটা পুষিয়ে নিতে পারবে। ফার্স্টটা হচ্ছে 15 দিনের জন্য বইমেলা স্টার্ট করার কথা ছিল, তো এখন দীর্ঘ করেছি। বইমেলা এটা একটা আনন্দ, মানে বই পড়া। আজকালকার মানে জীবনটা এমন হয়ে গেছে যে স্টুডেন্টরা বই পড়ে না, বইয়ের চেয়ে বেশি ফোনের দিকে আকর্ষণ ওদের বেশি থাকে, বাচ্চা হতে শুরু করে বড় সবারই। হ্যাঁ, তো বইমেলা যদি আরও দীর্ঘ করা হয় বাচ্চারা আরও আগ্রহ হবে আসার জন্য, সবাই একটু আগ্রহ হবে যে আসবে, পড়াশোনা ঠিকমতো করবে, দেখবে বই। আজকে থেকে ঘোষণা হলো যে বইমেলা 17 তারিখ পর্যন্ত চলবে। তো এই থেকে যেটা হলো যে আমরা প্রকাশক হিসেবে যেটা হলো যে 15 দিনে আসলে যে পরিমাণ আমরা বই নিয়ে আসি আর এই ক্রেতার যে জনসমাগম হয় সেদিক দিয়ে দেখা যায় যে ওই 15 দিনে ভিতরে মেলায় আসলে সেটা থাকে না। তো এই যে 1 মাস বা 17 তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো, এ থেকে আমরা মনে করি যে আরও হয়তো প্রকাশকরা পাঠকরা আসার সুযোগ পাবে এবং আমাদের হয়তো বই যেগুলো অপ্রকাশিত হয়ে আছে সেগুলো হয়তো বের হয়ে উঠবে। গত বছর তো মেলা বলতে গেলে হয়নি, আর আমাদের এই যে কোভিডকালীন একটা সময় গিয়েছে, আমরা খুবই ভীত ছিলাম, আতঙ্কিত ছিলাম, প্যানিকড ছিলাম যে আমরা স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারবো কিনা। তো আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছি। বইমেলা লেখক পাঠকের একটা আড্ডার জায়গা, একটা মিলনের জায়গা হয়ে উঠেছে, সেই পুরনো পরিবেশটা ফিরে এসেছে এবং সরকার এই মেলার সময়সীমা বর্ধিত করেছে। আমার কাছে বিষয়টি খুবই আনন্দজনক। এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু মেলা জমে ওঠে নাই। মানুষের মধ্যে মহামারীর একটা আতঙ্ক, সেই আতঙ্কগুলো গত 3-4 দিন ধরে কিন্তু কাটতে শুরু করেছে। প্রচুর পাঠক আসছেন, ক্রেতা আসছেন, মেলায় কিন্তু একটা সরগরম অবস্থা তৈরি হয়েছে। এর মধ্যেই যদি মেলাটা শেষ হয়ে যেত তাহলে পাঠক, লেখক এবং কি যারা প্রকাশক, যারা পুস্তক ব্যবসার সাথে জড়িত তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতো। মেলাটা একটা ঈদ উৎসবের মতো, তাই না? এখানে লেখক, প্রকাশক এবং সব পাঠকদের একটা মিথস্ক্রিয়া হয় এবং ঈদের মতো উৎসব মনে হয়। আমরা আসলে 1 মাস ধরে মেলা দেখে অভ্যস্ত, তো আমাদের পাঠকদের একটা ধারণা থাকে মেলার অর্ধেক সময় পরে বই আসে, প্রথম অর্ধেক পর্যন্ত অনেক নতুন নতুন বই। এটাই আসলে সত্য। এখন আমাদের অনেক বই আসা বাকি আছে, বইগুলো আসবে এর মধ্যে। তো এখনও যেহেতু মেলা বৃদ্ধি পাইছে, আশা করি পাঠকরা নতুন অনেক বই পাবে এবং অনেক নতুন নতুন বই এই বাকি কয়েকদিনের মধ্যে বের হবে। তো লেখক, পাঠক, প্রকাশক সকলের জন্যই এটা একটা শুভ সংবাদ বলে আমি বিশ্বাস করি। যদিও আমরা এটা অনুমান করছিলাম যে বইমেলার সময়টা বাড়বে, কিন্তু তারপরেও সরকারি যেহেতু একটা আদেশের বিষয় ছিল, সেই আদেশটি পাওয়ার পরে লেখক এবং পাঠক হিসেবে আমি ব্যক্তিগতভাবে অনেক উৎফুল্ল। কারণ এই যে 1 মাস সময়ব্যাপী যে আমাদের উৎসবটা হয় ফেব্রুয়ারি মাসে, সেই উৎসবকে কেন্দ্র করে আমরা কিন্তু এক ধরনের সারা বছরের আমাদের যে প্ল্যান থাকে, বই কেনা বা পছন্দের বই বা পছন্দের লেখকের সঙ্গে দেখা করা বা পছন্দের লেখকের কাছাকাছি আসার যে সুযোগ, এটি কিন্তু আমি পাঠক হিসেবেও আমার কাছে এটি একটি চমৎকার ব্যাপার মনে হয়েছে। আর এবারের মেলার বিশেষত্বটা আমার কাছে মনে হয়েছে যে 15 দিনের যে ঘোষণাটা এসেছিল, এই কারণে প্রথম থেকেই আমি খেয়াল করছি যে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে বইমেলায় অনেক মানুষ সমাগম হয়েছে এবং প্রকাশকরা বলছেন যে তাদের বই বিক্রিও প্রথম 15 দিনে যথেষ্ট সন্তোষজনক। কিন্তু অন্যান্য বছর আমরা যেটা দেখি যে দ্বিতীয় হাফে, মানে মেলা শুরুর 15 দিন পরের থেকে যারা সারা বছর তালিকা করে বই কেনার জন্য তারা বইমেলায় আসেন এবং বই কিনে নিয়ে যান, সেই ক্ষেত্রে এই 15 দিন কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের সময় আর কি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।